বন্ধুরা, আজকে যাচ্ছি বইমেলায়। ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে, আজকে 25 তারিখ। তো আমরা দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমির দিকে যাব। তো শুরুতেই বইমেলা সম্পর্কে একটি প্রচারপত্র, রাস্তার পাশে জুলাই অভ্যুত্থানের কিছু চিত্র, কিছু বাণী এখানে লেখা আছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর গাঁদা, গোলাপ এবং আরও নানান ধরনের ফুল রাস্তায় পাশে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ঢাকা গেট, ঐতিহ্যবাহী সেই ঢাকা গেট। এখান দিয়েই আমরা যাচ্ছি। আর উপরে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের স্থাপনা। দেখুন আরো কিছু পোস্টার, ব্যানার রাস্তার পাশে আছে 24 অভ্যুত্থান নিয়ে। ইনি হচ্ছে আমার সহকর্মী মিজান ভাই। আমাদের মিজান ভাই, দুজনে একসাথে যাচ্ছি আমি যাচ্ছি বইমেলা। জুলাই অভ্যুত্থান, আগস্ট অভ্যুত্থান নিয়ে কিছু বাণী লেখা আছে। বিভিন্ন খাবারের আবার এখান দিয়ে আছে কিছু ভ্রাম্যমাণ খাবারের দোকান। এখানে আছে একটা ফুচকার দোকান এবং জিভে জল আনার মতো আনুসত্ব, বিভিন্ন ধরনের আচারের আইটেম। সত্যি বন্ধুরা, অত্যন্ত লোভনীয় আচার আছে। বড়ইয়ের বিভিন্ন মিক্স ভর্তা, হচ্ছে কুমড়ো ফুল এবং মাশরুম, এগুলো দিয়ে চপ বানিয়ে দেওয়া হয়। আছে নানান ধরনের চপ বানানো, বেগুনি, ধনেপাতার চপ ইত্যাদি। আমরা চলে এলাম একটা শিশু কর্নার, শিশু চত্বর এটার নাম, সবার জন্য উন্মুক্ত। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, যেখানে বিভিন্ন খেলার উপকরণ আছে। এটা গুড লাক কোম্পানি থেকে সম্ভবত করা হয়েছে। বেশ সুন্দরী করে সাজানো হয়েছে। বাচ্চারা আসলে এখানে বেশ খেলাধুলা করতে পারবে। আর আমরা বিভিন্ন স্টল একটু ঘুরে ঘুরে দেখব। এটা হচ্ছে কিচিরমিচির প্রথম স্টলই আছে, এটা চিচিমপুর লেখা। সম্ভবত এখানে বেশ বাচ্চাদের বইগুলোই আছে। এটার নাম হচ্ছে ইকরি মিকরি বার্ডস। বাচ্চাদের বিভিন্ন মজার গল্পর বই এখানে আছে, শিক্ষণীয় বই, ইংলিশ, বাংলা এবং গল্প, কবিতা, ধাঁধা সবই আছে হয়তো। চিলড্রেন্স পাবলিকেশন। এখানেও ওই একই বাচ্চাদের মতো, বাচ্চাদের বই। বিজ্ঞান, কবিতা, গল্প। এটা হচ্ছে টেলিস্কোপের ছবি। নতুন বই জমা নেওয়া হবে বিকাল 4টা পর্যন্ত। পলাশ ফুলের গাছ, কিছু পলাশ ফুল ফুটে আছে। নতুন বই। এটা একটা চত্বর, পেন্সিল দিয়ে সারা চত্বরের চারিদিকে সুসজ্জিত করা হয়েছে, যেখানে অনেকে বসে থাকে। এটার নাম হচ্ছে শৈশব মধুর হোক। চিলড্রেন হেভেন পাবলিকেশন। বর্ণমালার বই, বিভিন্ন ধরনের শিক্ষণীয় বাচ্চাদের বই। ময়ূরপঙ্খী স্টল। শৈশব প্রকাশনী, একটা ইউনিক ডিজাইনের একটা স্টল করা হয়েছে, পুরানো দিনের বাড়ির মতো। পুরনো দিনে শহরে যে ধরনের বাড়ি থাকতো
সেরকম। এটা হচ্ছে ডেটল কোম্পানি থেকে একটা কিডস জোন। বাচ্চারা এখানে উঠে নাচানাচি, ছবি তোলা এবং বিভিন্ন ধরনের খেলা করতে পারে। ওই শৈশব প্রকাশনের সামনের অংশ হচ্ছে একটা আইসক্রিম পার্লার, কুলার, বিভিন্ন ধরনের আইসক্রিম বিভিন্ন ধরনের রয়েছে। মেলায় আসলে আপনারা খেতে পারেন। এটা হচ্ছে অনুপম প্রকাশন। অনুপম প্রকাশন, বেশ বড় একটা স্টল। বড় একটা স্টল। এবং অনেক বই আছে এখানে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, কিছু স্মৃতি এখানে স্থাপন করা হয়েছে এবং স্টলের মতো করেই জুলাই অভ্যুত্থান সম্পর্কিত কিছু বই। আরো জুলাই শহীদদের কিছু ছবি এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, আরও কয়েকজন, এবং জুলাই অভ্যুত্থানের কিছু বাণী, যে বাণীগুলো সংগ্রামে সাহস জুগিয়েছিল। এরপর আর একটা ইউনিক একটা স্টল, পুঁথি নিলয়। বেশ বড় বড় বইয়ের প্রতিকৃতি দুই পাশে বানিয়ে রাখা হয়েছে, বিভিন্ন মনীষীদের বই, এবং স্টলের ডিজাইনটাও বেশ সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন বইয়ের রিপ্লিকা, একটা বাণী কেন্দ্রবিন্দু স্টলের। এটা হচ্ছে আর একটা স্টল, টালি দিয়ে ছাউনি দেওয়া। দেখতে পাচ্ছেন এটা মিজান পাবলিশার্স। এটার ডিজাইনও বেশ সুন্দর, সময় প্রকাশনী। এটা আরও কারুকার্য বেশ চমৎকার। আমরা আসছি, এটা জিয়া বাড়ি, জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ির আদলে করা একটা প্রকাশনী স্টল, যেখানে বেশিরভাগই জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের লেখা এবং আরও অন্যান্য লেখকদের বই প্রদর্শিত আছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের তিনটি বই। এটা হচ্ছে বাড়ির সামনের অংশ, মানে স্টলের সামনের অংশ। এরপর আমরা হাঁটতে হাঁটতে আসলাম সরোয়ার্দী উদ্যানের লেকের পাশে। এখানে একটি স্বাধীনতা টাওয়ার বানানো আছে, পুরো কাঁচ দিয়ে তৈরি, এবং লেকের স্বচ্ছ পানি, নিচে পাথর। এখানে মানুষ আসে বিকেলবেলা, বিশেষ করে একটু নিরিবিলি বসে থাকার জন্য। এরপর আমরা আবার মেলার ভিতরের দিকে প্রবেশ করলাম। এখন আমাদের বের হওয়ার পথে কয়েকটি স্টল ঘুরে দেখব। হচ্ছে পাঠক চক্রের সমাবেশ, বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম, তাদের বিভিন্ন লেখার অংশ বিশেষ এখানে দেওয়া আছে। বিভিন্ন সাহিত্যিক এবং লেখকদের কথা এখানে সাজানো, কয়েকটি বই, মাহমুদুর রহমানের সৃজনী প্রকাশনী, ভাষা চিত্র প্রকাশনী। এদের স্টলটাও বেশ সুন্দর। এরপর আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাহিরের দিকে যাচ্ছি।
মেলায় প্রচুর দর্শক সমাগম। এটা হচ্ছে বাংলাদেশ একাডেমির স্টল। এটা হচ্ছে 36শে জুলাই অভ্যুত্থানের একটা স্টলের মতো করে রাখা আছে, বিভিন্ন দাবি দেওয়া জুলাই আগস্টের বিপ্লবের সম্বলিত। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার। আমরা হাঁটতেছি বের হওয়ার জন্য। এটা হচ্ছে ডেটলের একটা বাহিরে ছোট স্টল। এখানে বিভিন্ন ধরনের পণ্য রাখা আছে এবং হাত ধোয়ার ব্যবস্থাও রাখা আছে। এটা দেখতে পাচ্ছেন টিএসসি মেট্রো স্টেশন। এখান থেকে গেট দিয়েই আমরা বাইরে বের হচ্ছি। গেটের বাইরে বের হলাম। এখন এখান থেকে যাব বাংলা একাডেমির মূল ফটকের কাছে। এই হচ্ছে মূল ফটক, অমর একুশে বইমেলা 2025। এখানেও জুলাই আগস্ট বিপ্লবের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। এখানে পরমাণু শক্তির একটা কথা লেখা আছে, দেখতে পাচ্ছেন কিছু চিত্র। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা উক্তি দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।